আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার, স্বাগত জানাই পাইথন বেসিক বাংলা টিউটোরিয়ালে। আপনাদের সাথে আছি আমি জাহিদ হাসান জনি। সো আমাদের আজকের টপিক হচ্ছে ইনপুট বিল্ডিং ফাংশন, অর্থাৎ আজকে আমরা ইনপুট ফাংশন নিয়ে আলোচনা করব। সো প্রথমেই দেখুন, আমরা একটা ভেরিয়েবল নিছি এই নামের, দেন আমরা এখানে কি করছি, 10 অ্যাসাইন করছি, তারপরে প্রিন্ট বিল্ডিং ফাংশনটা ইউজ করছি, সেখানে আমরা এইটাকে দেয়া দিছি। এখন আমরা এইটাকে আউটপুট হিসেবে দেখতে পাবো। ওকে, সো এখন আমি যদি এটাকে রান করি, সো দেখুন এখানে আমরা 10 দেখতে পাচ্ছি। ওকে, সো দেখুন এখানে যে 10 আমরা যে স্টোর করে রাখছি 10, সো এখানে চাইলে তো আমরা যে কোনো ভ্যালু স্টোর করে রাখতে পারি, তাই না? সো দেখুন আমরা এখানে বাই ডিফল্ট 10টাকে ভ্যালু স্টোর করে রাখছি। সো আমি চাচ্ছি এখানে বাই ডিফল্ট ভাবে আমি অ্যাসাইন করে রাখবো না, আমি চাচ্ছি যে এইখানে ইউজার, অর্থাৎ ইউজার নিজে এই ভ্যালুটা অ্যাসাইন করবে। ওকে, তাহলে সেটা কিভাবে করবে, সেটা করবে ইনপুট বিল্ডিং ফাংশনের মাধ্যমে। সো আমরা এখানে যদি ইনপুট দেই, ইনপুট বিল্ডিং ফাংশনটা দেই, এভাবে ইনপুট বিল্ডিং ফাংশনটা দিতে হয়। সো আমরা দিলাম, দেওয়ার পর এখন যদি এটাকে রান করি, সো দেখুন এইখানে আমাদেরকে কোনো আউটপুট দেখায় নাই, এবং আমাদের প্রোগ্রামটাও কিন্তু এখনো শেষ হয় নাই, তাই না? সো এইখানে দেখবেন মাউস কিন্তু আমাদের লাফাচ্ছে, তাই না? অর্থাৎ এখানে কিছু লিখতে বলতেছে। সো আমি যদি এখানে 10টা দেই, দেওয়ার পর যদি এন্টার প্রেস করি, তাহলে দেখবেন ও আমাকে 10টা আউটপুট হিসাবে দেখাচ্ছে। সো আউটপুট হিসাবে কেন দেখালো, দেখুন এই প্রিন্টের ভিতরে কি লেখা, এই প্রিন্টের মধ্যে এ দেওয়া। সো এ হচ্ছে আমাদের ভেরিয়েবল, তাই না? সো এ হচ্ছে আমাদের ভেরিয়েবল, এই ভেরিয়েবলের ভিতরে আমরা কি করছি, ইনপুটটা দিছি। সো আমরা যেখানে এখানে যে ভ্যালুটা দিছি, সেই ভ্যালুটা এই এই ভেরিয়েবলের ভিতরে অ্যাসাইন হয়ে গেছে। ওকে, আচ্ছা ঠিক আছে। সো এইখানে তাহলে আমরা কি করলাম, আমরা ইউজারের কাছ থেকে, অর্থাৎ আমরা যখন কোডটা রান করলাম, এখন কে, এখন তো এইখানে যে কাজ করে সেটা তো ইউজার, তাই না? সো ইউজার কি করতেছে, আউটপুটটা দিতেছে আর কি, ভ্যালু স্টোর করার জন্য ভ্যালু দিতেছে, তাই না? সো আমি 10 দিলাম, সো ভ্যালু স্টোর করলো। ওকে, সো এইভাবে আমরা ইনপুট বিল্ডিং ফাংশনটা কাজ করতে পারি। এখন কথা হচ্ছে যে এটা আসলে কিভাবে কাজ করে সেটা আমরা একটু আরো বিস্তারিত ভাবে বোঝার চেষ্টা করি। ওকে, সো আমরা জানি পাইথন হচ্ছে ইন্টারপ্রিটেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তাই না? অর্থাৎ ইন্টারপ্রিটেড জিনিসটা কি, ইন্টারপ্রিটেড আমরা জানি যে ইন্টারপ্রিটেড হচ্ছে একটা অনুবাদক, অর্থাৎ ট্রান্সলেটর। সো ইন্টারপ্রিটর কি কাজ করে, ইন্টারপ্রিটর আমাদের যে এই যে প্রোগ্রামটা, এই প্রোগ্রামটাকে কি করে, অনুবাদক করে। কি কিসে অনুবাদক করে, মেশিন ল্যাঙ্গুয়েজে অনুবাদক করে। ওকে, সো ইন্টারপ্রিটারটা কিভাবে কাজ করে, ইন্টারপ্রিটারটা কিন্তু লাইন টু লাইন পড়ে এবং কি করে, সে রেজাল্ট দেয়। ওকে, সো এখন দেখুন প্রথমে আমরা কি করছি, প্রথমে আমরা কমেন্ট দিছি। ওকে, সো যেহেতু কমেন্ট দিছি, সে আমাকে এখানে কিছুই দেখাবে না। ওকে, আচ্ছা ঠিক আছে। এরপরে সে এখানে আসলো, এখানে দেখছে যে আমার একটা ভেরিয়েবল আছে। আসার পরে এখানে আমরা বলছি ইনপুট, অর্থাৎ আমরা একটা ইনপুট চাইতেছি, একটা ভ্যালু চাইতেছি। ওকে, আমরা যখন এটাকে রান করলাম, তো দেখুন ও একটা ভ্যালু চাইতেছে। ওকে, অর্থাৎ সে এখানে আইসা পুইরা আর কি থামাই দিছে, অর্থাৎ ইন্টারপ্রিটেড এখানে এসে থামা গেছে। সো এখানে আমরা ভ্যালু দিব, তারপরে সে এখানে কাজ করবে। ওকে, সো আমরা এখন ভ্যালুটা দেই, আমরা ভ্যালুটা দিলাম মনে করুন 10। দেওয়ার পর যখন ইন্টার করলাম, সো সে কি করলো, এই ভ্যালুটা এটার ভিতরে দিয়ে দিল। দেওয়ার পরে এই লাইনে সে আসবে। এই লাইনে আসার পরে আমরা কি করছি, আমরা এখানে বলছি যে তুমি প্রিন্ট করো, কাকে প্রিন্ট করো, এইটাকে প্রিন্ট করো। সো সে এইটাকে প্রিন্ট করে দিছে। এখন এর ভিতরে তো আমরা 10টাকে স্টোর করছি, তাই না? সো সে কি করলো, 10টাকে দেখাই দিল। ওকে, সো আশা করি আপনারা বুঝতে পারছেন। সো এখন দেখুন এইখানে আমরা কি, এখানে আমরা এখন যা খুশি তাই দিতে পারবো। আমি যদি এটাকে রান করি, আবার রান করার পরে এইখানে আমি যা খুশি দিতে পারি। মনে করুন আমি আমার নাম দিলাম, আমি জনি দিলাম, এখন এন্টার করলাম, দেখুন ও আমাকে জনিটাকেই আউটপুট হিসাবে দেখাইলো, অর্থাৎ এই জনিটা এখানে স্টোর হয়েছে। ওকে, আচ্ছা ঠিক আছে। এখন আমি চাচ্ছি এখানে শুধুমাত্র নাম্বার হবে। ওকে, অর্থাৎ নাম্বার ডাটা টাইপটা আর কি শো হবে। ওকে, সো তার আগে আমরা একটু দেখি যে এইখানে যেই সকল আমরা ইনপুটটা দিতেছি সেটা কোন ধরনের ডাটা টাইপ। আমরা ডাটা টাইপ সম্পর্কে জানি, তাই না? সো আমি এটাকে যদি রান করি, রান করার পর এখন 10 দিলাম। ওকে, সো এই যে 10টা যে স্টোর করলো, এটা কোন ধরনের ডাটা টাইপ, এটা কি ইন্টিজার ডাটা টাইপ নাকি এটা স্ট্রিং ডাটা টাইপ? সো সেটা জানার জন্য আমরা জানি আমরা টাইপ নামের একটা বিল্ডিং ফাংশন ইউজ করতে পারি, তাই না? সো আমরা এখানে টাইপ লিখবো। সো টাইপ দিলাম, দেওয়ার পরে এই প্যারেনথেসিসের ভিতরে এটা রাখলাম। ওকে, সো এখন এখানে আমি রান করি, রান করার পর এখানে আমরা 10টা দিব। ওকে, দেওয়ার পর এন্টার প্রেস করি, দেখুন ও কি বলতেছে যে ক্লাস এসটিআর। এসটিআর অর্থ কি, এসটিআর অর্থ হচ্ছে স্ট্রিং, অর্থাৎ এটা হচ্ছে একটা স্ট্রিং ডাটা টাইপ। ওকে, সো এই হচ্ছে ব্যাপার। সো ইনপুট বিল্ডিং ফাংশনটা কি করে, বাই ডিফল্ট আমাদেরকে স্ট্রিং
বাই ডিফল্ট স্ট্রিং ডাটা টাইপ সে কি করে, স্টোর করে। ওকে, সো এখন আমি চাচ্ছি এখানে আমি কোনো স্ট্রিং ডাটা টাইপ রাখবো না, আমি এখানে নাম্বার ডাটা টাইপ অর্থাৎ ইন্টিজার নাম্বার ডাটা টাইপ রাখবো। তাহলে সেটা কিভাবে করব? সো আমরা জানি কিভাবে কনভার্ট করে, কিভাবে ডাটা কনভার্ট করে। সো আমরা যদি এই স্ট্রিং, সো মনে করুন এটা ধরে নেবেন এটা হচ্ছে স্ট্রিং। ওকে, সো এটাকে আমরা কিসে কনভার্ট করতে চাচ্ছি, আমি ইন্টিজার নাম্বারে কনভার্ট করতে চাচ্ছি। সো আমরা এখানে কি দিব, ইন্ট দিব, ইন্ট বিল্ডিং ফাংশনটা দিব, দেন ইন্টের ভিতরে, ইন্টের প্যারেনথেসিসের ভিতরে আমরা এই ইনপুটটা রাখবো। ওকে, সো এখন এটা কনভার্ট হয়ে যাবে। ওকে, আচ্ছা ঠিক আছে। এখন যদি এটাকে আমি রান করি, রান করার পর এখন যদি এখানে আমি 10 দেই, এখন যদি এন্টার প্রেস করি, সো দেখুন ও কি বলতেছে যে এইটা হচ্ছে ইন্টিজার ডাটা টাইপ। ওকে, সো এই হচ্ছে ব্যাপার। কিন্তু আরো একটা জিনিস খেয়াল করুন, আমি এখানে যদি কাইটা দিই, এটা পুরোটা কাইটা দিলাম, তারপর এখানে রান করলাম, ঠিক আছে। সো এইখানে এখন আমরা যেটা ইনপুট দিব সেটা তো ইন্টিজার অর্থাৎ নাম্বারে কনভার্ট হবে, তাই না? সো আমি এখানে 10 দিলাম, সে নাম্বারে কনভার্ট কইরা সে নাম্বার আমাকে শোধ করলো, ভালো কথা। এখন এইখানে আবার রান করছি, আমি রান করার পর এখন দেখুন এইখানে যদি আমি আমার নাম দেই অর্থাৎ স্ট্রিংটা দেই, দেওয়ার পর যদি এন্টার প্রেস করি, সো ইন্টারপ্রেস করার আগে জিনিসটা একটু বুঝেন যে এইখানে আমি দিছি স্ট্রিং, কিন্তু কনভার্ট হবে কি নাম্বারে। এখন স্ট্রিং কি নাম্বারে কনভার্ট হতে পারবে? স্ট্রিং তো আর নাম্বারে কনভার্ট হতে পারবে না, তাই না? তাহলে সে কি করবে, তাহলে আমাদেরকে একটা ইরর শো করবে। সো দেখুন, আচ্ছা ইরর শো করে নাই কেন? ইরর শো করে নাই কারণ এটা হচ্ছে ইনপুট ফাংশনের ভিতরে আমরা রাখছি, এই জন্য শো করে নাই। ওকে, কিন্তু আমরা যদি বাই ডিফল্ট ভাবে এখানে কোনো আর কি সংখ্যা রাখি, স্ট্রিং রাখি, তাহলে কিন্তু সে ইরর শো করতো, তাই না? আমরা এটাকে কেটে দিই, কাটার পরে এইখানে যদি আমি আহ, আমার নামটা দেয়া দিই অর্থাৎ স্ট্রিংটা দেয়া দিই, এখন যদি এটাকে রান করি, সো দেখুন এখানে কিন্তু ইরর দেখাচ্ছে, কিন্তু আগেরটাতে ইরর দেখায় নাই। আচ্ছা ঠিক আছে, এখন আমি এখানে কি করব, ইনপুট বিল্ডিং ফাংশনটা রাখি আবার। ওকে, সো আমি ইনপুট বিল্ডিং ফাংশনটা রাখলাম, রাখার পর এখন এন্টার করি। এখন এইখানে কোন ধরনের ডাটা আমি দিতে বলছি সেটা তো আমরা বুঝতে পারতেছি না, তাই না? সো সেটা যদি আমরা বইলা দিই তাহলে আমাদের জন্য ভালো হয় না, বেটার হয় না? সো আমরা কি করব, এইখানে আবার একটা প্রিন্ট বিল্ডিং ফাংশনটা ইউজ করব। ওকে, সো আমরা এখানে আবার প্রিন্ট বিল্ডিং ফাংশনটা ইউজ করি। দেন এইখানে কি বলবো, এইখানে আমরা স্ট্রিং দেয়া বইলা দিব যে ইন্টার নাম্বার। ওকে, সো আমি এখানে দেয়া দিলাম ইন্টার ইওর নাম্বার। এখন দেখি রান যদি করি, সো কি হইলো, প্রথমে ও কি করলো, পাইথন ইন্টারপ্রেটার কি করলো, এইটাকে প্রথমে পড়লো, পড়ার পরে বলছি এখানে প্রিন্ট করতে, সো সে কি করলো, এটাকে প্রিন্ট করে দিল। ওকে, দেন আমরা বলছি ইন্টার আর কি, দেন আমরা এখানে একটা ইনপুট চাইছি। ওকে, সো এই জন্য এইখানে ইনপুটটা আর কি দিতে বলতেছে। ওকে, সো আমি যখন ইনপুট দিব, আমরা এখানে 10 দিলাম, এখন ইন্টারপ্রেস করি, সো এইখানে ও চলে আসছে। ওকে, সো এইটা দ্বারা আমরা কি বুঝতে পারতেছি যে এইখানে আমরা নাম্বার দিতে বলতেছি। ওকে, সো এইটা তো বুঝলাম। সো এই জিনিসটাই আমরা কিভাবে করতে পারি, এই জিনিসটা আমরা এখানে কাট কইরা অর্থাৎ স্ট্রিংটা কাট কইরা আমরা কি করব, এই যে ইনপুট, এই ইনপুটের ভিতরে আমরা দেয়া দিব। ওকে, অর্থাৎ ইনপুটের যে প্যারেনথেসিস আছে সেটার ভিতরে দেয়া দিব। ওকে, সো আমি এটাকে রান করি, এখন রান করলাম। সো দেখুন এখন কিন্তু পুরা আমাদের যে মার্কসের কার্সর এটা কিন্তু পাশেই আসছে, তাই না? আর এখানে কি বলছে যে ইন্টার ইওর নাম্বার। ওকে, আচ্ছা ঠিক আছে। এখন আমি এখানে যদি নাম্বার দেই, তাহলে ইন্টারপ্রেস করি, ও আমাকে নাম্বারটা আউটপুট হিসাবে দেখাচ্ছে। ওকে, সো এই হচ্ছে ব্যাপার। সো এই ছিল ইনপুট বিল্ডিং ফাংশনের কাজ, আশা করি আমরা বুঝতে পারছি। সো এইভাবে আমরা চাইলে ইউজার থেকে যে কোনো ভ্যালু নিতে পারি। ওকে, সো আগামী পর্বে আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।